বন্ধুরা, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা সাদা মাছি বা চুন পোকা সবে লাগছে। এই চুন পোকা কীভাবে তাড়াবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সাদা মাছি সবে ডিম পেড়েছে। এদিকে কিছুদিন আগে এই সাদা মাছি ডিম পাড়ার পরে এগুলো একটু বড় হয়ে গিয়েছে, এই উঠছে। আর একটা দেখাই, এদিকে এই সব সাদা মাছি লেগে গিয়েছে। এই বাগান, বন্ধুরা, এই বাগানের ছোট ছোট গাছ তৈরি করেছি কলমের মাধ্যমে। এই যে চুন পোকাগুলো লেগেছে, এগুলো আজকের আমি কিভাবে তাড়ানো যায় সেটা আমি আজকের আপনাদেরকে দেখাবো। ছোট ছোট গাছ 2.5 ফুট 3 ফুট করে হয়েছে। এর মাঝখানে এই দেখুন বন্ধুরা, কিছু কিছু গাছে এই ফুল এসছে, এই ফুল এসে গিয়েছে 2-1টা গাছে। আরও এই দেখুন, এই ফুল এসছে, এগুলো এই ফুল, এপারে এই একটা। তো বন্ধুরা, এটা কলমের গাছ, খুব দ্রুত ফলন এরা দিয়ে থাকে এবং ভালো জাতের পেয়ারা, LK47 ডবল ক্রসিংয়ের গাছ। এই যে সাদা মাছিগুলো উঠছে বা লেগেছে, এর জন্য আমরা ওষুধের মাধ্যমেও এটা নির্মূল করতে পারি। প্রোফেক্স সুপারের সঙ্গে কিটা মিশিয়ে স্প্রে করলে এই সাদা মাছি এবং লেদা পোকা চলে যাবে। বন্ধুরা, এই যে একটা পাতা রয়েছে দেখতে পাচ্ছেন না, কুঁকড়ে গিয়েছে, এই কুঁকড়ে গিয়েছে, এর মধ্যে পোকা রয়েছে, এটা হচ্ছে লেদা পোকা। বন্ধুরা, এই পোকাটা এই বাইছে, লেদা পোকা। এই বেয়ে বেয়ে চলছে, এটা আমি টিপে মেরে দেবো এখন। এই বন্ধুরা, এই মেরে দিলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিও। তো বন্ধুরা, আমি এই পাইপের সাহায্যে এই সুন্দরভাবে জলের ছাটা দিয়ে এভাবে এগুলোকে দূর করে দিচ্ছি। ওষুধের আর প্রয়োজন হবে না। তবে বন্ধুরা, জল খরচ একটু বেশি হবে। যদি কারোর হাতে সময় থাকে তাহলে আপনারা এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জলের ছাটার মধ্যে দিয়ে এই চলে যাচ্ছে সব চলে যাবে। জলের ফোর্স খুব জোর রয়েছে বন্ধুরা। এইভাবে যদি কেউ ট্রিটমেন্ট করতে পারেন করবেন, নইলে ওষুধও স্প্রে করতে পারেন আপনারা। প্রত্যেকটা গাছে এই ছোট ছোট পাতায় বেশি এগুলো ধরে থাকে, কচি কচি পাতা, আগার পাতার দিকে এইগুলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করবেন। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।